وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দুইটা আদেশ করেছেন। কয়টা আদেশ? দুইটা আদেশ। এক নম্বর আদেশ, বান্দা একমাত্র ইবাদত করবে আল্লাহর। কার ইবাদত? বান্দা একমাত্র ইবাদত গোলামি করবে কার? নাকি কোনো পীরের, নাকি কোনো নেতার? কথা বলেন। একমাত্র ইবাদত হবে কার? আল্লাহর। এখন প্রশ্ন হলো যে ইবাদত কাকে বলে? ইবাদত হচ্ছে যে আল্লাহ তাআলা যেই কাজের আদেশ করেছেন, কি করেছেন? যেই কাজের আদেশ করেছেন ওই কাজগুলো মেনে চলার নাম হচ্ছে ইবাদত। যেমন আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছেন, নামাজ আদায় করার নাম ইবাদত। যাকাতকে ফরজ করেছেন, যাকাত আদায় করার নাম ইবাদত। হজকে ফরজ করেছেন, হজ আদায় করার নাম ইবাদত। এক কথায় আল্লাহ তাআলা যেই কাজের আদেশ করেছেন ওই কাজগুলো করার নাম হচ্ছে ইবাদত। আর যেই কাজগুলো নিষেধ করেছেন, যেমন সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন, জিনাকে হারাম করেছেন, ব্যভিচার হারাম করেছেন, চুরি হারাম করেছেন। এক কথায় আল্লাহ তাআলা যেই কাজের আদেশ করেছেন এই কাজগুলো পালন করা, আর যেই কাজের নিষেধ করেছেন ওই কাজ থেকে বিরত থাকার নামই হচ্ছে ইবাদত। কথা বুঝতেছেন? এটা কয় নাম্বার আল্লাহ তাআলার আদেশ? এক নাম্বার আদেশ যে বান্দা একমাত্র ইবাদত করবে আমার, অন্য কারো ইবাদত করতে পারবে না, অন্য কারো কাছে মাথা নত করতে পারবে না। কিন্তু আমাদের সমাজে কিছু আল্লাহর ওলি আছে যাদের কাছে গিয়ে সাধারণ মানুষ মাথা নত করে, এমন মানুষ আছে না নাই? আপনাদের এলাকায় কি আছে? কথা বলেন। আছে? এরা নাকি আবার এদের গাঞ্জা টান না দিলে নাকি এসকেই উঠে না। কথা বলেন। আবার কি কায়দা করে গান গায় এরা জানেন? যে মুরিদ গিয়ে হও গো তুমি কামেল পীরের কাছে, নামাজ আদায় করো তুমি একলা এক জায়গাতে। নাউজুবিল্লাহ বলবেন না? যেখানে আল্লাহ রাসূল বলেছেন যে মসজিদে আজান হওয়ার পরে আমার কোনো উম্মত যদি আজান শোনার পরেও নামাজ আদায় করার জন্য মসজিদে না যায়, আমার মন চাই যে আমি তাদের ঘরের মধ্যে আগুন লাগাই দেই। যদি তাদের ঘরের মধ্যে মহিলা মানুষ আর ছোট ছোট বাচ্চা না থাকতো, আমার মন চাই যে আমি তাদের ঘরের মধ্যে আগুন লাগায় দেই। আর এরা কি গান গাইছে? যে মুরিদ গিয়া হও গো তুমি কামেল পীরের কাছে, নামাজ আদায় করো তুমি একলা এক জায়গাতে। ওরে রুকুর আগে সিজদা দিয়া রুকু আগে না সিজদা আগে? কি বলছে? যে রুকুর আগে সিজদা দিয়ে। কথা গানের কথা দেখছেন? এরা কি গাঞ্জা খায় কি গান লিখছে নাকি আল্লাহ ভালো জানে। কি বলছে? যে রুকুর আগে সিজদা দিয়া দেখো তুমি সামনে চাহায়া গো, ওরে মুর্শিদ আছে চাঁদ সুরতে দেখা, দেখো তুমি বরাবর কাবাতে থাকে পড়ুয়ার। শেষের কথাটা ভালো বলছে, কিন্তু আগে যে দুইটা কথা বলছে বলেন তো দেখি, এরা কি কোনো অলি হতে পারে নাকি পীর নামের বন্ড? কথা বলেন।
বন্ড। আর এই সকল বন্ডের কাছে যাদের নামাজ নাই, রোজা নাই, সারাদিন গাঞ্জা খায়, এদের কাছে গিয়ে মানুষ সিজদা করে। আর আল্লাহ তাআলা কি বলেছেন? যে বান্দা একমাত্র ইবাদত করবে কার? জোরে বলেন, বান্দা একমাত্র ইবাদত করবে কার? আল্লাহর। তাহলে এক নম্বর ঘোষণা কি? ইবাদত হবে কার? আল্লাহ। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতা মাতার সাথে ইহসান করো। কি করো? কথা বলেন, কথা বলেন, কি করো? ইহসান করো। ইহসান বুঝেন? কথা বলেন না। বুঝলে বলবেন যে হ্যাঁ বুঝি, না বুঝলে বলবেন যে বুঝি না। ইহসান বুঝেন? একটু সাউন্ডটা বাড়ান আর একটু হালকা করে দেন। ইহসান বুঝেন না? আচ্ছা, বুঝাচ্ছি। ইহসান শব্দটা বুঝতে হলে আপনাকে আরো অতিরিক্ত দুইটা শব্দ বুঝতে হবে। কয়টা শব্দ? ঠান্ডা মাথায় বুঝবেন। কি দিয়ে কি বুঝাই? যদি মনোযোগ সারা আলোচনা শোনেন তাহলে আমি বলবো একটা, আপনারা বুঝবেন, আরেকটা আগামীকালকে গিয়ে প্যাঁচ লাগাবেন। এক মগাই গেছে বয়ান শুনতে, বুঝছেন তো? বয়ান শুনতে শুনতে ঘুমায় গেছে, আর এদিকে হুজুর করুণ সুরে বয়ান করতেছে। ভাইরা আমার, ওযু ছাড়া নামাজ পড়া কিন্তু জায়েজ নাই। যখন বলছে যে নামাজ পড়া জায়েজ নাই, তখন তার ঘুম ভাঙছে। এখন সারা রাত্র মাহফিল শুনে বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে ফজরের সময় মুয়াজ্জিন ডাকতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিনের কণ্ঠের আওয়াজ শুনে বউয়ের ঘুম ভাঙছে। এখন যখন বউয়ের ঘুম ভাঙছে, বউ ডাকতেছে, এই উঠো না। সারা রাত্র মাহফিল শুনলা, যদি ফজরের নামাজ নাই পড়ো, এই মাহফিল শুনে লাভ আছে? কথা বলে না, লাভ আছে? এখন বেচারা বউয়ের ধমক মারছে, এই চুপ থাক, তুই কি হুজুরের চেয়ে বেশি বুঝো? হুজুর বলছে যে নামাজ পড়া জায়েজ নাই। আসলে কি হুজুর এটা বলছে? হুজুর কি বলছে? এই যে আপনাদের মনোযোগ নাই মনে হয়। হুজুর কি বলছে? ওযু ছাড়া নামাজ পড়া জায়েজ না রে। বুঝছে কি? নামাজ পড়া জায়েজ নাই। তাহলে আপনারা যদি ঘুমায় ঘুমায় আলোচনা শুনেন, আমি বলবো একটা, বুঝবেন আরেকটা, তাহলে আগামীকালকে গিয়ে প্যাঁচ লাগবে কিনা? এই যে রাস্তায় যারা দাঁড়িয়ে আছো, তোমার কি বক্তা পছন্দ হয় নাই নাকি? আচ্ছা, আপনারা সবাই একটু দাঁড়ান তো। যারা যারা বিয়ে করছেন তারা দাঁড়ান, সিঙ্গেলরা বসে থাকো।
এই যে দাঁড়াবো না মনে করবেন যে বইয়ের কামাই খায়। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী মহোদয় বারবার আপনাদেরকে ভিতরে বসতে বলতেছে এবং সামনে আসতে বলতেছে। বসেন, আমি বসাই, বসেন, আপনি বসেন। আচ্ছা, আপনারা একটু সামনে আগে আসেন, সামনে আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে জায়গাগুলো পূরণ করেন। পিছনে যারা আছেন একটু সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। এই ফাঁকা জায়গাগুলো পূরণ করেন। পিছনে মুরব্বী বাবারা আপনারা একটু সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত হাজরিন, আমি বলতেছিলাম যে ইহসান শব্দটা বুঝতে হলে অতিরিক্ত আরো দুইটা শব্দ বুঝতে হবে। এক নাম্বার হচ্ছে জুলুম। কি এক নাম্বার? কি? জুলুম। দুই নাম্বার হচ্ছে ইনসাফ। দুই নাম্বার কি? ইনসাফ। জুলুম কাকে বলে? জুলুম হচ্ছে যে একজন মানুষ আপনাকে আঘাত করেছে, একজন দুর্বল মানুষ, তার কোনো পাওয়ার নাই, এলাকার মধ্যে একজন নিঃস্ব একজন মানুষ, কিন্তু আপনার ক্ষমতা আছে, আপনার ক্ষমতার পাওয়ার আছে। আপনি তাকে কি করলেন? আপনার ক্ষমতার জোরে ওই একটা অসহায় মানুষের জমিটাকে নিজের দখলে করে নিলেন। এক কথায় যে একজন দুর্বল মানুষ, সে কোনো অপরাধ করে নাই, তাকে আপনি অযথা একটা থাপ্পড় মারলেন, কিন্তু সে যে আপনাকে প্রতিবাদ করবে এরকম সামর্থ্য তার নাই। আপনি তার উপর জুলুম করলেন। আরেকটা সহজ ভাষায় বুঝাই যে একজন বাবা, তার দুইটা সন্তান। কয়টা সন্তান? দুইজন সন্তান। বাবা মারা যাওয়ার পরে বাবার রেখে যাওয়া সম্পদ এক ভাই বেশি পাবে, আরেক ভাই কম পাবে, এমন আপনাদের এলাকায় এমন হয়নি? হয় না? আচ্ছা, সমান সমান ভাগ হয় তো? যাক, আলহামদুলিল্লাহ। বাবা মারা গেছে, বাবার রেখে যাওয়া সম্পদ দুই ভাই বন্টন করে নিতেছে, কিন্তু একজন বড় ভাই যে সে মূর্খ সূর্খ মানুষ, বুঝে না কিছু। ছোট ভাই কি করছে? এখন সে বড় ভাই তো মূর্খ মানুষ, শিক্ষিত না, এত কিছু বুঝে না, দলিল কাগজপত্র কিছু বুঝে না। এখন ওই ছোট ভাই কি করছে? ওই বড় ভাইয়ের জমি সহ নিজের দখলে করে নিছে। আচ্ছা বলেন তো দেখি, ওই বাবার রেখে যাওয়া সম্পদের মধ্যে সে ইনসাফ করলো না জুলুম করলো? জুলুম করলো। আর ইনসাফ হচ্ছে যে বাবা মারা গেছে, বাস একদম অক্ষরে অক্ষরে বন্টন করে বাবার রেখে যাওয়া সম্পদ দুই ভাইয়ের মধ্যে বন্টন করে নিছে। এক কথাই যে আপনি একজন মানুষ আপনাকে একটা থাপ্পড় মেরেছে, সে যেই পরিমাণে শক্তি দিয়ে আপনাকে আঘাত করেছে, ঠিক তদ্রূপ অতটুকু শক্তি দিয়ে আপনি তাকে আঘাত করেছেন, তাহলে আপনি তার উপর কি করলেন? ইনসাফ করলেন। আর আল্লাহ তাআলা পিতা মাতার সাথে কি করতে বলেছেন? ইহসান করতে বলেছেন। এক কথাই পিতা মাতা আপনাকে আমাকে লালন পালন করতে গিয়ে যেই পরিমাণে কষ্ট করেছে, ওই পরিমাণে কষ্ট যদি আমি আমার পিতা মাতার জন্য করি, তাহলে আমি তাদের জন্য ইনসাফ করলাম। কি করলাম? ইনসাফ করলাম। আর আমার পিতা মাতা আমাকে লালন পালন করতে গিয়ে যেই পরিমাণে কষ্ট করেছেন, এর থেকে কম কষ্ট যদি আমি করি, তাহলে তাদের উপর কি করলাম? জুলুম করলাম। আর আমার পিতা মাতা আমাকে লালন পালন করতে গিয়ে যেই পরিমাণে কষ্ট করেছেন, এর থেকে বেশি কষ্ট যদি আমি করি, তাহলে তাদের সাথে ইহসান করলাম। কি করলাম? ইহসান করলাম। আর আল্লাহ তাআলা পিতা মাতার সাথে জুলুম করতে বলেছেন, ইনসাফ করতে বলেছেন, কি করতে বলেছেন? ইহসান করতে বলেছেন। এক কথাই যে আপনার আমার পিতা মাতা আপনাকে লালন পালন করতে গিয়ে যেই পরিমাণে কষ্ট করেছে, এর থেকে দ্বিগুণ কষ্ট আমাদের করতে হবে। এই জন্যই আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতা মাতার সাথে ইহসান করো, কারণ তোমার পিতা মাতা তোমাকে লালন পালন করতে গিয়ে অনেক কষ্ট করেছে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ,
একজন সন্তান লালন পালন করতে গিয়ে মা কি পরিমাণে কষ্ট করে। কনকনা শীতের মধ্যে সন্তানের জন্ম, আকাশে 3 দিন 4 দিন 1 সপ্তাহ পর্যন্ত আকাশে কোনো রৌদ্র ওঠে না। এইবার তোমার আমার মা চুলার মধ্যে আগুন লাগাইয়া ওই আগুনের তাপে তাপে সন্তানের কাপড়গুলো শুকাইয়া মা জমা করে রাখে। রাত্র যখন গভীর হয়ে যায়, আধা ঘন্টা পর পর মায়ের ঘুম ভেঙে যায়। কেন ঘুম ভাঙে? কারণ আমার সন্তান তো আধা ঘন্টা পর পর কিছুক্ষণ পর পর প্রস্রাব করে দিবে বিছানার মধ্যে। এই কনকনা শীতের মধ্যে আমার সন্তান যদি ঠান্ডার মধ্যে ঘুমায়, আমার কলিজার টুকরা সন্তানের তো ঠান্ডা লেগে যাবে, তার কষ্ট হবে। এই জন্য মা আধা ঘন্টা পর পর মায়ের ঘুম ভেঙে যায়। আধা ঘন্টা পর পর মা তোমার প্রস্রাবের কাপড় পরিবর্তন করে দেয়। ফজরের 1 ঘন্টা পূর্বে মা ওই যে চুলার মধ্যে আগুন লাগাইয়া যেই কাপড়গুলো শুকায় রাখছিল, ওই কাপড়গুলো প্রস্রাব করে সমস্ত কাপড় তুমি ভিজিয়ে দিয়েছ। এরা যুবক ভাইরা রে, এইবার তোমার আমার মা সমস্ত কাপড়গুলো যখন তুমি প্রস্রাব করে ভিজিয়ে দিয়েছো, এইবার মা আর তোমার প্রস্রাবের নিচে কোনো কাপড় দেওয়ার মতো মায়ের কাছে কোনো কাপড় নাই। এইবার মা কি করে? নিজের পরনের কাপড় খুইলা অর্ধেক কাপড় মা নিজের শরীরের মধ্যে পেঁচাই, আর অর্ধেক কাপড় মা সন্তানের শরীরের মধ্যে পেঁচায় দেয়। কিছুক্ষণ পরে যখন মায়ের দেওয়া কাপড়ের মধ্যে যখন তুমি প্রস্রাব করে দাও, এইবার মা ওই যে ভিজা অংশটুকু মায়ের শরীরের মধ্যে পেঁচাইয়া মায়ের পরনের শুকনা অংশটুকু তোমার শরীরের মধ্যে পেঁচায় দেয়। এ যুবক বন্ধুরে, কিছুক্ষণ পরে যখন তুমি আবার প্রস্রাব করে মায়ের দেওয়া শুকনো অংশটুকু যখন প্রস্রাব করে ভিজিয়ে দাও, এইবার মা তোমাকে মায়ের বুকের মধ্যে লইয়া সারা রাত্র মা বাকি সময়টুকু মায়ের শরীরের গরম দিয়ে সন্তানকে ঠান্ডার থেকে রক্ষা করে। ওরে মা ছাড়া এই পৃথিবীতে মা জননী, ওরে মা ছাড়া এই পৃথিবীতে কেউ তো আপন নয়। তোরা ঘাতে ভাঙিস না সেই মা জননীর মন। ওরে তোরা ঘাতে ভাঙিস না সেই মা জননীর মন। বেহেশ মায়ের পায়ের নিচে কথা মিথ্যা নয়, মায়ের দোয়া যে পেয়েছে ধন্য সে নিশ্চয়। বেহেশ মায়ের পায়ের নিচে কথা মিথ্যা নয়, মায়ের দোয়া যে পেয়েছে ধন্য সে নিশ্চয়। ওরে মা জননী নাই রে যাহার, মা জননী নাই রে যাহার অভাগী সেই জন। তোরা ঘাতে ভাঙিস না সেই মা জননীর মন। ওরে তোরা ঘাতে ভাঙিস না সেই
মা জননীর মন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। এরা যুবক ভাইরা রে, তোমাকে লালন করতে যাইয়া মা কত কষ্ট করেছেন। নিজে ঠান্ডার মধ্যে ঘুমাইছে, কিন্তু সন্তানকে ঠান্ডার থেকে রক্ষা করেছে। আধা ঘন্টা পর পর মায়ের ঘুম ভেঙে গেছে। কেন ঘুম ভাঙছে জানোনি? কারণ আমার কলিজার টুকরা সন্তান যদি ঠান্ডার মধ্যে ঘুমায়, তাহলে আমার সন্তানের কষ্ট হবে, আমার সন্তানের ঠান্ডা লাইগা যাবে। এরা যুবক ভাইরা রে, মা বাবা সন্তানের জন্য কত কষ্ট করে, অথচ বাবার দিকে তাকায় দেখো, দুনিয়ার সমস্ত মানুষ মনে করে, সন্তানরা মনে মনে করে, বাবা মনে হয় আমাদেরকে ভালোবাসে না, বাবা মনে হয় আমাদেরকে মোহাব্বত করে না। কিন্তু না না, বাবার মায়ের ভালোবাসা তো মা তো প্রকাশ করে দেয়, কিন্তু বাবার ভালোবাসা বাবা কিন্তু প্রকাশ করে না। দেখবেন সন্তান যদি দূরে কোথাও চলে যায়, বাবা গুনগুনায় গুনগুনায় কান্দে। সন্তান যদি দূর প্রবাসে কোথাও চলে যায়, সন্তান গুনগুন গুনগুনায় কান্না করে। এরে মুসলমান ভাইরা রে, বাবা সন্তানের জন্য জিন্দিগিতে কোনোদিন ভালো পোশাক পরে নাই, জিন্দিগিতে কোনোদিন ভালো খাবারও খাই নাই। এলাকার লোকজন যদি জিজ্ঞেস করে কি ব্যাপার, তোমার তো সব কিছু আছে, এরপরও এত কষ্ট কেন করো? দুইজন মানুষ, তোমরা স্বামী স্ত্রী দুইজন যদি খাবারের জন্য যদি একদিন সপ্তাহে একদিন পরিশ্রম করো, তাহলেই তো সবকিছু সমাধান হয়ে যায়। এত পরিশ্রম করার কি দরকার আছে? রাত্র 12টা 1টা পর্যন্ত অটো চালানোর কি দরকার আছে? রাত্রে বেলা মাঠের মধ্যে কাজ করার কি দরকার আছে? বাড়ি তৈরি করেছি, কত কষ্ট করে টাকা পয়সা উপার্জন করেছি, আমার রেখে যাওয়া সম্পদ তুমি দুনিয়াতে ভোগ করতেছো, আর আমি মায়ের কবরের মধ্যে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলে, আমি বাবার কবরের মধ্যে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, এই মানুষটার মতো অসহায় আর দুনিয়ার পৃথিবীর জমিনে কেউ হতে পারে না। মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, তার মতো অসহায় আর কেউ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বুঝাইছেন যে একজন মানুষ বিশাল এক সমুদ্রের মাঝখানে ছোট্ট একটা ডিঙ্গি নৌকা নিয়ে সমুদ্রের মাঝখানে চলে গেছে। মাঝখানে যাওয়ার পরে হঠাৎ করে সমুদ্রের ভিতর থেকে বিশাল তুফান শুরু হয়ে গেছে। তাহলে বলেন তো দেখি, এই যে একজন মানুষ ছোট্ট একটা ডিঙ্গি নৌকা নিয়ে সমুদ্রের মাঝখানে কি পরিমাণে মুসিবতের মধ্যে আছে, এর থেকে কোটি কোটি গুণে মুসিবতের মধ্যে আছে যেই লোকটা মাত্র 3.5 হাত মাটির নিচে ঘুমায় আছে। এর মতো অসহায় আর কেউ নাই। কবর মানুষ কবর থেকে সন্তানের দিকে হাউমাউ করে চিৎকার করে কান্না করতে থাকে, তাদের দিকে তাকায় থাকে যে আমার সন্তান কখন একটু ইবাদত করবে, কখন নামাজ পড়বে, কখন একটু আমার জন্য দোয়া করবে, আর আমি কবরে শুয়ে শুয়ে শান্তি পাইতে থাকবো। সন্তান, মা বাবা কবর থেকে সন্তানের দিকে হা করে তাকায় থাকে, হাউমাউ করে চিৎকার করে কান্না করতে থাকে। আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি উনি তার কিতাবের মধ্যে একটি ঘটনা বর্ণনা করেছেন যে এক বুজুর্গ একদিন এক রাস্তা দিয়ে হাইটে যাইতেছে। হাইটে যাওয়ার সময় রাস্তার পাশে কিছু কবরস্থান দেখলেন। তো কবরস্থান দেখার পরে তার দিলের মধ্যে বড় মায়া লেগে গেছে। আল্লাহর ওলি ওই কবরস্থানের পাশে দাঁড়িয়ে দীর্ঘ লম্বা সময় পর্যন্ত কুরআন তেলাওয়াত করলেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন, সূরা ইখলাস তেলাওয়াত করলেন, দোয়া দরুদ পড়ে ওই কবরের মাঝে সওয়াবগুলো পৌঁছে দিলেন। আল্লাহর ওলি যখন ওখান থেকে যখন চলে আসছে তার কাজ শেষ করে, আল্লাহ তাআলা আল্লাহর ওলিকে স্বপ্নে যুগে দেখাইতেছেন ওই সওয়াবের রিসানি। স্বপ্নে যুগে আল্লাহ তাআলা আল্লাহর ওলিকে দেখাইতেছেন
যে একজন ফেরেশতা বস্তা ভর্তি নেকি নিয়ে কবরস্থানের সামনে হাজির, রিলিফের মালের মতো ওই কবরস্থানের সমস্ত কবরবাসীদেরকে সোয়াব বন্টন করতেছে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর ওলি নজর করে দেখে রিলিফের মাল আসলে যেমন সমস্ত মানুষগুলো মাল নেওয়ার জন্য যেমন ভিড়াভিড়ি শুরু করে দেয়, পারাপারি শুরু করে দেয়, ওই কবরস্থানের সমস্ত কবরবাসীগুলো নেকি নেওয়ার জন্য পারাপারি শুরু করছে। কিন্তু আল্লাহর ওলি নজর করে দেখে একজন মহিলা দূরে বসে আছে, তার মধ্যে নেকি নেওয়ার কোনো পেরেশানি নাই, তার মধ্যে কোনো অস্থিরতা নাই। আল্লাহর ওলি মহিলাকে ডেকে বলেন, মাগো, সবাই তো নেকি নেওয়ার জন্য পারাপারি করতেছে, ও মা, তোমার মধ্যে নেকি নেওয়ার কোনো অস্থিরতা নাই, ব্যাপারটা তো আমার বুঝে আসলো না। মহিলা তখন মুস্কি হাসি দিয়ে ডাক দেয়, কই, আল্লাহর ওলি, ওই তোমার নেকির আমার দরকার নাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে একটা নেক সন্তান রেখে আসার তৌফিক দান করেছেন। আমার সন্তান দুনিয়াতে কোরআন তেলাওয়াত করে, আর ওর সওয়াব আমি মায়ের কবরের মধ্যে পাঠাই, আর আমি মা কবরে শুয়ে শুয়ে শান্তি পাই। এই জন্য তোমার নেকির আমার দরকার নাই। আল্লাহর ওলিকে যখন মহিলা এই কথা বললেন, আল্লাহর ওলি স্বপ্ন যুগে মহিলাকে জিজ্ঞেস করলেন, মাগো, তোমার সন্তানের নাম কি? মহিলা বলেন, আমার সন্তানের নাম হচ্ছে আব্দুল মালিক। দুনিয়াতে আমার সন্তান দোকানদারি করে, আমার সন্তান দোকানের মধ্যে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করে, যখন তার দোকানে কাস্টমার আসে, আল্লাহর কোরআন বন্ধ করিয়া দোকানের মালপত্র বিক্রি করে। এরে আল্লাহর ওলি, আর আমি আমার সন্তান কোরআন তেলাওয়াত করে সওয়াব আমি মা কবরে শুয়ে শুয়ে পাইতে থাকি, এই জন্য তোমার নেকির আমার দরকার নাই। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর ওলি স্বপ্নে যুগে মহিলাকে জিজ্ঞেস করলেন, মাগো, তোমার সন্তানের নাম কি? মহিলা বলেন, আমার সন্তানের নাম হচ্ছে আব্দুল মালিক, আমার সন্তান অমুক বাজারে দোকানদারি করে। আল্লাহর ওলি যখন ঘুম ভাঙানো পরের দিন সকালবেলা ওই মহিলা দেওয়ার স্বপ্নে যুগে মহিলা দেওয়ার ঠিকানা অনুযায়ী চলে গেলেন ওই বাজারে যাইয়া এলাকার লোকদেরকে জিজ্ঞেস করেন, এই দোকানে আব্দুল মালিক নামের কি কোনো দোকানদার আছে নাকি? এলাকার লোকেরা ডেকে বলেন, ওই যে বাজারের পশ্চিম কোণায় যাইয়া দেখো, আব্দুল মালিক নামের একজন আল্লাহর বান্দা আছে, সারাদিন দোকানে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করে, আর তার দোকানে যখন কাস্টমার আসে আল্লাহর কোরআন বন্ধ করিয়া দোকানের মাল বিক্রি করেন। এরা মুসলমান ভাইরা রে, আল্লাহর ওলি ওই বাজারের লোকদের ঠিকানা অনুযায়ী যখন বাজারের পশ্চিম কোণায় চলে গেলেন, জামান পরে নজর করে দেখতেছে, দূর থেকে আল্লাহর ওলি তাকায় তাকায় দেখে সন্তান তেলাওয়াত করে লম্বা সময় পর্যন্ত এমন দৃশ্য দেখার পরে আল্লাহর ওলি সন্তানকে বলে আসলেন, বাবা, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, মা বাবা কবরে শুয়া শুয়া শান্তি পাবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর ওলি ওখান থেকে যখন চলে আসলেন, অনেক দিন পরে ওই পথ দিয়ে আবার যাওয়ার প্রয়োজন পড়লো। কবরস্থানের সামনে দাঁড়াইয়া আল্লাহর ওলি লম্বা সময় পর্যন্ত কোরআন তেলাওয়াত করলেন। কোরআন তেলাওয়াত করার পরে ওই সওয়াবগুলো যখন তাদের কবরের মধ্যে পাঠায় দিলেন, আল্লাহর ওলি ওখান থেকে আসার পরে রাত্রিবেলা প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইতেছেন যে একজন ফেরেশতা নেকির বস্তা লইয়া হাজির হয়ে গেছে, কিন্তু প্রথম দিনের দৃশ্যটা দ্বিতীয় দিনের দৃশ্যের মধ্যে উল্টো দেখা যায়। ওই যে
প্রথম দিন যেই মহিলা বলেছিল তোমার নেকির আমার দরকার নাই, দরকার নাই, দ্বিতীয় দিন আল্লাহর ওলি নজর করে দেখে ওই মহিলা সবার আগে আগে নেকি নেওয়ার জন্য পারাপারি করতেছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর ওলি ওই মহিলাকে ডাক দিয়ে কই মাগো, প্রথম দিন তুমি বললে তোমার নেকির দরকার নাই, তোমার সন্তান তোমার জন্য দুনিয়া থেকে নেকি পাঠাই, কোরআন তেলাওয়াতের সওয়াব পাঠাই, ও মা গো, কিন্তু আজকে সবার আগে আগে নেকি নেওয়ার জন্য পারাপারি করতেছো, ব্যাপারটা তো আমার বুঝে আসলো না। মহিলা তখন কান্দে আর ডাক দিয়ে কই গো আল্লাহর ওলি, আজকে কিছুদিন হয়ে গেল আমার সন্তান দুনিয়ার থেকে চলে গেছে, আমার সন্তান আর দুনিয়ার জমিনে বেঁচে নাই, এই জন্য দুনিয়ার থেকে আমার জন্য কেউ কোরআন তেলাওয়াত করে না, আর আমি কবরে শুয়ে শুয়ে কোনো সওয়াব পাইতে থাকি না। এ মুসলমান বন্ধুরে, আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এ দুনিয়ার মানুষ যখন দুনিয়ার থেকে চলে যায়, এই মানুষটার মতো অসহায় আর দুনিয়ার জমিনে কেউ নাই, এই মানুষটার মতো অসহায় আর দুনিয়ার জমিনে কেউ নাই। এর যুবক ভাইরা রে, এইখানে অনেক যুবক আছে, অনেক বৃদ্ধ বাবা আছে, মা দুনিয়ার থেকে চলে গেছে, বাবা দুনিয়ার থেকে চলে গেছে, মা দুনিয়ার থেকে চলে গেছে। এই মা বাবার রুহের মাগফিরাতের জন্য কোন আল্লাহর বান্দা আছো আল্লাহর ঘর মসজিদের জন্য ৫,০০০ টাকা দান করবে? আমি মুসাফির মানুষ, বহু দূর থেকে আপনাদের এলাকায় এসেছি, এমন একজন মায়ের পাগল চাই গো, মা বাবার রুহের মাগফিরাতের জন্য ৫,০০০ টাকা দান করবে, এমন একজন মায়ের পাগল আমি দেখতে চাই।